আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ২য় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। না, জানতে হবে ছেলেটা কেন চুরি করে। হঠাৎ আমি কিছু জিজ্ঞেস করার আগেই চোরটা আমার পায়ে ধরে যা বলল। ভাই ভাই, আমাকে পুলিশে দেবেন না। আমার একটা সংসার আছে, বউ বাচ্চা আছে, আর কয়েকটা গার্লফ্রেন্ডও আছে। আমি জেলে গেলে ওগুলো না খেয়ে মরবে। আমি ওর কথা শুনে বিস্ময়ে অবাক হয়ে গেলাম। বলে কি বেটা, সংসার আছে আবার গার্লফ্রেন্ডও আছে? চোর বেটার এই কথাটা মাথার উপর দিয়ে গেল। তাই চোরকে প্রশ্ন করলাম, তোর সংসার আছে আবার গার্লফ্রেন্ড আছে মানে কি? চোর বলে, আসলে ভাই আমার সংসারটা গ্রামে থাকে, একটা বউ আছে আর দুটো বাচ্চা, সেখানে মাসে মাসে টাকা পাঠাতে হয়। আর এখানে কয়েকটা গার্লফ্রেন্ড বানিয়েছি, ওদের পেছনেও অনেক টাকা খরচ করতে হয়। ওর কথা শুনে আমি হা হয়ে গেলাম। সংসারে বউ বাচ্চা আছে, তারা গ্রামে থাকে, এখানে কয়েকটা গার্লফ্রেন্ড আছে, তাদের পিছনেও টাকা খরচ করতে হয়। এত দিক সামলায় কিভাবে সে? আমি বললাম, তুই চুরি ছাড়া আর কি কাজ করিস? চোর বলে, একটা ছোটখাটো জব করি, ওই টাকা বাড়িতে পাঠাই, আর এসব চুরির টাকা দিয়ে গার্লফ্রেন্ডগুলো পুষি। আমি বললাম, ভালোই তো। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর তো কয়েকটা গার্লফ্রেন্ড আছে, তাহলে বউ দিয়ে কি করবি? ওকে ডিভোর্স দিয়ে দে। চোর বলে, কি বলেন আপনি ভাইয়া? আমি কেন ওকে ছাড়বো? ও আমার বাচ্চার মা, আর বড় কথা হলো আমি ওকে ভালোবাসি। আমি বললাম, বুঝলাম তুই ওকে ভালোবাসিস, আমার মনে হয় তোর স্ত্রী তো তোকে ভালোবাসে না। চোর আবার জোর গলায় বলে, না ভাইয়া, তেমন কিছুই না, সে আমার থেকেও বেশি আমাকে ভালোবাসে, সে আমাকে অনেক বিশ্বাস করে। আমি বললাম, সে তোকে বিশ্বাস করে, কিন্তু তুই তার বিশ্বাসের কতটুকু মর্যাদা রেখেছিস? তার ভালোবাসার কতটুকু দাম দিয়েছিস? তাকে ধোকা দিয়ে এখানে গার্লফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াচ্ছিস, বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াচ্ছিস, ভালো ভালো দামি দামি পোশাক কিনে দিচ্ছিস, তাদের জন্য জীবনের মায়া না করে চুরি করছিস। কোন লাভে বলতে পারিস? আজ আমি তোকে পুলিশে দিয়ে দিলে তোর গার্লফ্রেন্ডরা সবাই আসবে তোকে দেখতে। তোর জন্য কি তাদের চোখের পানি পড়বে? না, পড়বে না। কারণ তারা তোকে ভালোবাসে না, তোর টাকাকে ভালোবাসে। তোর কিছু হলে তোর বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে, তোর স্ত্রী কেঁদে কেঁদে বুক ভাসাবে, বাচ্চাদের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবে, মানুষের কাছে হাত পাতবে। সেটা কি তোর ভালো লাগবে? পরক্রিয়া পাপ কাজ, এই পরক্রিয়ায় লিপ্ত হলে জীবন ধ্বংস হয়ে যায়। দুনিয়াতেও শান্তি নেই, আখেরাতে তো নেই। তাহলে লাভ কি বল? সৎপথে চলো, উপার্জন করে নিজের সংসার নিয়ে থাকো। যদি একা থাকতে ভালো না লাগে, তাহলে নিজের বউ বাচ্চাকে নিজের কাছে এনে রাখো, নিজের স্ত্রীকে নতুন করে ভালোবাসতে শিখ। তাহলে দেখবি সবখানে সুখ আর সুখ। জানি না আমার কথাগুলো তুই কতটুকু বুঝলি, তবে আমি তোর ভালোর জন্যই বলছি। এখান থেকে কিছু চুরি করার দরকার নেই। আমি তোকে ২,০০০ টাকা দিচ্ছি, ওইটা নিয়ে যা। আর কোনোদিন এই এলাকায় আসবি না, দেখলে কিন্তু হাত পা ভেঙে গুঁড়ো করে দেবো। চোরটা এতগুলো কথা শোনার পরেও কোনো উত্তর করল না। আমি আর কথা বাড়ালাম না। তারপর চোরটাকে ২,০০০ টাকা দিয়ে বিদায় করি। আসলে মানুষের কষ্ট আমার সহ হয় না। বর্তমান যুগে একটা গার্লফ্রেন্ড পুষলেই বাপের পকেট থেকে টাকা চুরি করতে হয়। আর ও তো কয়েকটা গার্লফ্রেন্ড পোষে, সাথে একটা সংসারও চালায়। চোরটার জন্য খুব মায়া হলো। আল্লাহই জানে ওর ভাগ্যে কি আছে। এদিকে এত কিছু হয়ে গেল, অথচ তোমার কোনো খবরই নেই। ও মরা ঘুম দিয়েছে আজ। অনেক রাত হয়েছে, নিজেরও খুব ক্লান্ত লাগছে, তাই তোমার পাশে গিয়ে শুয়ে পড়লাম। একসময় এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে তোমার ডাকে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি তোমা আমার জন্য চা নিয়ে এসেছে। বিয়ের এতদিন হয়েছে, অথচ ও কোনোদিন আমার আগে ঘুম থেকে ওঠেনি, কিন্তু আজ ও আমার জন্য সকাল সকাল চা নিয়ে এসেছে। বাহ, খুব ভালো তো। তবে আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি। কিন্তু না, তমা আমার হাত ধরে টানাটানি করে আমার ধারণা ভুল প্রমাণিত করলো। হঠাৎ করে মেঘনা চাইতে বৃষ্টি কেন, কিছুই বুঝে উঠতে পারছি না। আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তমা বলে, কি হলো, চাটা হাতে নাও, নইলে যে ঠান্ডা হয়ে যাবে। আমি কোনো রকম নিজেকে স্বাভাবিক করে চায়ের কাপটা হাতে নিলাম। আজ যেন তোমাকে অন্যরকম লাগছে। সকাল সকাল ঘুম থেকে ওঠা, আমার জন্য চা নিয়ে আসা, আবার সোজা আপনি থেকে তুমি করে বলা, কেমন যেন অদ্ভুত অদ্ভুত ঠেকছে ব্যাপারটা। আমার ভাবনে ছেদ পড়লো তোমার কথায়। সে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। ততক্ষণে আমি চায়ে চুমুক দিয়েছি। তোমার এই কথা শুনে আমি বিষম খেলাম। চাটা আমার নাকি মুখে উঠে গেল, আবার নাস্তাও রেডি করবে আমার জন্য। আজ সকাল সকাল সারপ্রাইজ একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? ততক্ষণে তোমা চলে গেল। আমি শুধু ফেল ফেল করে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। মনে মনে একটু খুশি হলাম, এতদিনে হয়তো আল্লাহ আমার দিকে মুখ ফিরে তাকিয়েছে। আমি যে খুশি হয়েছি বেশ, সেটা তোমাকে বুঝতে দিলাম না। দেখি না জল কত দূর গড়ায়। আমি নাস্তা করে চলে গেলাম অফিসে। আজকের সকালের ব্যাপারটা সারাদিন ভেবে গেলাম, আর ভাবলাম রাতে চোর আসার ব্যাপারটা নিয়ে। চোরটা আসার পর থেকে তোমার চেঞ্জ হয়েছে। রাতে কি সে দেখেছিল চোরটাকে? আর চোরটাকে দেখলেও চেঞ্জ হওয়ার মানে কি? কিছু মাথায় আসছে না, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কোনো রকম দোটানা মন নিয়ে অফিসের কাজ শেষ করলাম। তারপর সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে খেলাম আরেক ধাক্কা। প্রতিদিন বাসায় থাকা কাজের মেয়েটা দরজা খুলে দেয়, কিন্তু আজ তোমার নিজে খুলে দিয়েছে দরজা। শুধু তাই নয়, লম্বা করে সালাম দিল আমাকে। আজ এসব কি হচ্ছে আমার সাথে? আমার যেন সব গুলিয়ে যাচ্ছে। সকালে একের পর এক সারপ্রাইজ, সন্ধ্যার দিকে বাসায় ফিরে আবার সারপ্রাইজ। এগুলো কি সত্যি ঘটছে আমার সাথে, নাকি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি?
তমা আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে কি ভাবছো? আমি কিন্তু তোমাকে সালাম দিয়েছি, কই তুমি তো সালামের উত্তর দিলে না। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, না না তেমন কিছু না, ওয়ালাইকুম সালাম। তারপর তোমার সাইড হয়ে দাঁড়াই, আমি ভেতরে প্রবেশ করি। সে পেছন থেকে বলে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। আমি কিছু না বলে সোজা নিজের রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে একটা হাদিসের বই নিয়ে খাটে হেলান দিয়ে বসলাম। তার কিছুক্ষণ পরই তমা আসে 2 কাপ কফি নিয়ে। আমাকে কফি এগিয়ে দিয়ে বলে, এই নাও তোমার কফি। আমি হাতে নিয়ে বললাম, ধন্যবাদ, একটা কথা জিজ্ঞেস করার ছিল। তমা বলে, কি কথা বলো। আমি বললাম, তোমার শরীর ঠিক আছে তো? তমা ভুরুর কুঁচকে বলে, কেন বলো তো, আমাকে দেখে কি অসুস্থ মনে হয়? আমি বললাম, না তা তো মনে হয় না, এমনি জিজ্ঞেস করলাম। তুমি দাঁড়িয়ে কেন, বসো। তমা আমার সামনে একদম আমার গা ঘেঁষে বসে। আমি তো অবাকের উপর অবাক হচ্ছি আজ। এতটা পরিবর্তন মানুষ একটা কিভাবে হতে পারে এত তাড়াতাড়ি? 2 দিন আগেও রাকিবের জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছে, আর আজ এতটা পরিবর্তন। আমি বললাম, তুমি কি কিছু বলবে? তমা বলে, একটা কথা ছিল। আমি বললাম, কি কথা বলো। তমা বলে, আমি কি তোমার বইগুলো পড়তে পারি, যদি তোমার আপত্তি না থাকে। আমি বললাম, বইগুলো তো পড়েই আছে, তোমার যখন মন চায় তুমি তখন পড়তে পারো, তার জন্য আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এবার তমা আমাকে অদ্ভুত একটা প্রশ্ন করলো। তমা বলে, বলছিলাম কি, তোমার কাছে কি ওই ধরনের বই আছে যে বই পড়লে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া যেতে পারে? ওর মুখে এই কথা শুনে আমার কাশি উঠে গেল। আর একটু হলেই হয়তো গলা আটকে মরতাম। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি ওর দিকে, কিন্তু ওর প্রশ্নের কোনো উত্তর দিলাম না। আমাকে চুপ দেখে তমা বলে, চুপ করে আছো কেন, বললেন না যে ওইরকম বই আছে কিনা তোমার কাছে? আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, না আমার কাছে ওই ধরনের কোনো বই নেই, এমন বই পড়া উচিত না। কারোর ভালোবাসা অর্জন করতে হলে তার মনের মতো হতে হয়, তার জন্য সে যা পছন্দ করে তা করা উচিত, সে যেমন চায় তেমনভাবে চলা উচিত, তাহলে তার ভালোবাসা অটোমেটিকলি পেয়ে যাবে। আচ্ছা, তুমি কি রাকিবের ভালোবাসা পাওয়ার জন্য কথা বলছো? যতটুকু তোমার কাছ থেকে শুনেছি রাকিব তোমাকে অনেক ভালোবাসে, তাহলে এসবের কি প্রয়োজন? তমা বলে, রাকিবের জন্য না, অন্য কারোর জন্য, যাকে আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, যাকে আমি অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তার ভালোবাসা অর্জন করতে চাই। জানো, সে খুব অদ্ভুত, তার পছন্দ অপছন্দ সে কোনোদিন বলেনি, আর আমি কি বোকা, কোনোদিন জানতেও চাইনি। এই বলে তমা চুপ হয়ে গেল। এদিকে আমি পড়ে গেলাম ধন্দে। সকাল থেকে এত খাতির তাহলে এই জন্য? আর আমি ভাবলাম কি, আচ্ছা এই মেয়ের কি আরো বয়ফ্রেন্ড আছে? আমার ইচ্ছে করছে জানতে। আমি বললাম, সে কে, জানতে পারি? তমা বলে, না বলা যাবে না, এই বলে চলে গেল। এদিকে আমি ভাবছি, আমার কপাল কেন এত খারাপ। এতদিন রাকিব রাকিব বলে আমার মাথা নষ্ট করেছে, এখন আবার তার সাথে যোগ দিয়েছে আরো একজন। তাহলে কি আমি ওর ভালোবাসা কোনোদিনও পাবো না? এভাবে মান অভিমানের দিন যেতে থাকে। তবে তোমার কিছুটা পরিবর্তন হয়েছে, সেটা কি আমার জন্য নাকি অন্য কারোর জন্য সেটা বলতে পারছি না। শুধু মা বাবার কথা ভেবে। একে তো মা বাবা এসব শুনলে মনে কষ্ট পাবে, অন্যদিকে মান সম্মানের কথা চিন্তা করে, তাই দাঁতে দাঁত খিচিয়ে সহ করে যাচ্ছি। হয়তো এটাই আমার নিয়তি ছিল। এমনই একদিন অফিসে মিটিং থাকার কারণে বাসায় আসতে একটু দেরি হয় আমার। রাত তখন আনুমানিক 10টা হবে। ততক্ষণে মা বাবা খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেছে। আমি আসা মাত্রই কাজের মেয়েটা দরজা খুলে দেয়। আমি কিছু না বলে চলে গেলাম উপরে। মনে মনে ভাবছি হয়তো সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু না, নিজের রুমে প্রবেশ করে দেখি তমা জেগে আছে। ঘরের লাইট নিভিয়ে টেবিলের ল্যাম্প লাইট জ্বালিয়ে ঝুঁকে পড়ে কি যেন করছে। আমি তার পিছনে, তাই দেখতে পারছি না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। ঝুঁকে পড়ে দেখলাম ও কি করছে। দেখি মনোযোগ দিয়ে একটা হাদিসের বই পড়ছে। আমিও কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম সে কখন থেকে ওর পিছনে দাঁড়িয়ে আছি সে একটুও টের পায়নি, এতটাই ডুবে আছে বইয়ের মাঝে। এবারে দেখছি কথা না বললে হচ্ছে না। আমি গলা খাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম, এত রাত জেগে কি পড়া হচ্ছে শুনি? আমার কথায় তমা চমকে ওঠে, পিছন ফিরে দেখে আমি। তারপর বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ও তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ওয়ালাইকুম সালাম, আজ এত দেরি হলো যে? আমি হাত থেকে ব্যাগটা রাখতে রাখতে বললাম, জরুরি একটা মিটিং ছিল, সেটা শেষ করতে করতে রাত হয়ে গেল। তমা বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার গরম করছি। আমি বললাম, তুমি খেয়েছো? তমা বলে, না এখনো খাইনি। আমি একটু অবাক হয়ে বললাম, এখনো খাওনি মানে? রাত কয়টা হয়েছে দেখেছো? তমা বলে, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, একসাথে খাবো বলে, এই বলে চলে গেল। আমি তো অবাক হয়ে তাকিয়ে রইলাম। দিন দিন তমা কেমন অদ্ভুতভাবে পরিবর্তন হচ্ছে। যে মেয়ে কোনোদিন আমার জন্য ওয়েট করে না, আমি অফিস থেকে ফিরে আসার আগেই ঘুমিয়ে পড়ে, নয়তোবা আমার আগে খেয়ে ফেলে, সেই মেয়ে এখন রাত জেগে আমার জন্য ওয়েট করছে না খেয়ে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আমিও দাঁড়িয়ে না থেকে হাত মুখ ধুয়ে খেতে বসলাম। দুজন পাশাপাশি বসেছি। তমা আমাকে একটু একটু করে বেড়ে দিচ্ছে। ওর এত কেয়ার আমার যে ভালো লাগছে না তা কিন্তু নয়, তবে মনে মনে অনেক খুশি হয়েছি। খাবারের মাঝে তমা আমাকে আর চোখে দেখছে, সেটা আমি বেশ কয়েকবার খেয়াল করলাম বলতে আমিও যে দেখছি না তা কিন্তু নয়, তাই তো বারবার চোখাচোখি হচ্ছে। হঠাৎ তমা আমাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি তো অনেক হাদিসের বই পড়েছো। আমি বললাম, হ্যাঁ পড়েছি। তমা বলে, তাহলে বলো তো, স্বামী স্ত্রী একসাথে খেতে বসলে কি নেকি হয়?
আমি খুব স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, হ্যাঁ নেকি হয়। তমা বলে, আর কিসে নেকি হয়? আমি বললাম, খাবারের সময় কথা বলা বারণ, তাই খাবারটা শেষ করে নাও, তারপর বলছি। এরপর তমা আর কোনো কথা বলে না। কিছুক্ষণ পর দুজনের খাবার শেষ হলো। আমি হাত ধুয়ে রুমে চলে গেলাম। এর কিছুক্ষণ পর তমা রুমে আসে। আসার সময় দুটো কোল্ড কফি বানিয়ে নিয়ে আসে। তারপর একটা কফি আমাকে দিয়ে অপর কফিটা নিয়ে বসে পড়ে। আমাকে উদ্দেশ্য করে বলে, এবার বলো। ততক্ষণে আমার মাথা থেকে বেরিয়ে গেছে কথাটা। আমি বললাম, কি বলবো? তমা বলে, কি আবার, একটু আগে বললাম না, স্বামী স্ত্রী আর কি কি কাজ করলে নেকি পাওয়া যায়। আমি একটু মুচকি হেসে বললাম, কিছু মনে করো না, একটা কথা জানতে পারি? আমার মুখে হাসি দেখে তমা একটু অবাক হয়। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আমাকে বলে, কি কথা? আমি বিনা সংকোচে বললাম, আজ হঠাৎ এত আগ্রহ কেন এসব জানার? দেখো, জানতে ইচ্ছে করছে তাই জিজ্ঞেস করছি। তুমি যদি বলতে না চাও তাহলে থাক। তমা বলে, জানার খুব ইচ্ছে, তাই জানতে চাইছি। আমি বললাম, জানার যখন ইচ্ছে তাহলে বেশ, শোনো। দেখো, স্বামী স্ত্রীর প্রতি কদমে কদমে নেকি আছে। যেমন ধরো, এই যে তুমি আর আমি বসে বসে গল্প করছি, এতেও কিন্তু নেকি আছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয়ের কথা বলেছেন। জানিয়েছেন অধিকাংশ নারী জাহান্নামী। তাই নারীদেরকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর ও নিরাপত্তা করার অনেক নসিহা পেশ করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যত উত্তম ও মধুর হবে, দাম্পত্য জীবনের সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে। কোরআন এবং হাদিসের বিবরণ থেকে জানা যায় যে উত্তম স্ত্রী হলো তারা যারা স্বামীকে যথাযথভাবে সম্মান করে। কারণ পরস্পরের প্রতি যথাযথ সম্মানই দুনিয়া ও পরকালের সফলতা লাভের উপায়। অতঃপর স্বামীর ধন সম্পদ সংরক্ষণ করার পাশাপাশি নিজেদের সতীত্ব রক্ষায় সতর্ক থাকে। স্বামীর উপস্থিতি কিংবা অনুপস্থিতিতে এই দুটি কাজ স্ত্রীর প্রধান কর্তব্য। স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় তার প্রমাণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা তা ঘোষণা করেন। তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত ১৮৭। সুতরাং স্ত্রীর উচিত স্বামী উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় নিজের ইজ্জত হেফাজত করা, স্বামীর আনন্দে নিজেকে সমপ্রেক্ষিত করা। হাদিসে পাকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী হলো সেই, যখন তুমি তার দিকে তাকাও তখন সে তোমাকে আনন্দিত করে, যখন তাকে আদেশ করো তখন সে অনুগত করে, আর যখন তুমি স্থানান্তরে যাও তখন সে তার ইজ্জত রক্ষা করে এবং তোমার সম্পদ হেফাজত করে। তাছাড়া যে স্ত্রী ইসলামী শরীয়তে হুকুম আহকাম মেনে চলে, স্বামীর আনুগত করে, তার খেদমত করে এবং নিজের সতীত্ব রক্ষা করে, হাদিসে পাকে তার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর অনুগত থাকে, তাকে বলা হবে, তুমি যে দরজা দিয়ে চাও জান্নাতে প্রবেশ করো। মুসনাদে আহমদ। আবার যে নারী স্বামীর সঙ্গে উত্তম আচরণ করে না এবং স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে, তার সম্পর্কে হাদিসে কঠোরভাবে সতর্কতার কথা বলা হয়েছে। আমি এইটুকু বলে চুপ করলাম। আমি চুপ হতেই তমা বলে, থামলে কেন, কি বলা হয়েছে বলো? আমি বললাম, রাত তো অনেক হয়েছে, আরও শুনতে চাও? তমা বলে, রাত অনেক হয়েছে তাতে কি, কাল তো তোমার ছুটি, বাকিটা শেষ করো না। আমি শুনবো। মেয়েটার আগ্রহ দেখে আমার ভালো লাগলো। ও যে নিজে থেকে শুনতে চাইছে সেটাই অনেক। আমি আবার বলতে শুরু করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কোনো নামাজ কবুল হয় না, কোনো নেক আমল উপরে ওঠানো হয় না, যতক্ষণ স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে। ইবনে হিব্বাস। স্বামীর সঙ্গে স্ত্রীর আচরণ কেমন হবে তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক নারীর আলাপচারিতায় ফুটে উঠেছে। হাদিসে এসেছে, হযরত হুসাইন ইবনে মহসিন থেকে বর্ণিত, তার এক ফুফি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক প্রয়োজনে এসেছিলেন। তার প্রয়োজন পূর্ণ হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি বিবাহিতা? তিনি বলেন, হ্যাঁ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি স্বামীর সঙ্গে কেমন আচরণ করে থাকো? তিনি বলেন, আমি একেবারে অপারগ না হলে তার সেবা ও আনুগত্যের টিকিটই করি না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামীর সঙ্গে তোমার আচরণ কেমন তা ভেবে দেখো, কারণ স্বামী তোমার জান্নাত কিংবা জাহান্নাম। মুসনাদে আহমেদ। কোরআন হাদিসের আলোকে বোঝা যায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক দাম্পত্য জীবনের সুখ শান্তি লাভই শুধু জরুরি নয়, বরং পরকালের সফলতাও খুবই জরুরি। তাই পরস্পরের প্রতি সম্মান বজায় রাখাও জরুরি। বিশেষ করে স্বামী উপস্থিত ও অনুপস্থিত সর্ব অবস্থায় স্বামীর অধিকারগুলো রক্ষা করা স্ত্রীর জন্য অবশ্যই কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহার সব স্বামী স্ত্রী কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুক। স্ত্রীদেরকে স্বামীর হক সমূহ যথাযথ রক্ষা করার মাধ্যমে দুনিয়া ও পরকালের সফলতা লাভ করার তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। তমার দিকে তাকিয়ে দেখি তমা মাথা নিচু করে বসে আছে আর মনোযোগ দিয়ে আমার বলা কথাগুলো শুনছে। আমি ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি ওর মনে কি চলছে, কিন্তু মেয়েদের মনের গহীনে উকি মেরেও কোনো কিছু উদ্ধার করা সম্ভব না আমাদের মতো ছেলেদের। কিন্তু মেয়েরা আমাদের মতো ছেলেদের চোখ দেখেও মনের সব কথা অনায়াসে বলে দিতে পারে। আমি অনেকক্ষণ চেয়ে থেকেও কিছু বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝতে পেরেছি যে আমার কথা শুনে ওর মন খারাপ হয়েছে।
কিন্তু কেন? এটা কি মন খারাপ বলবো নাকি অনুশোচনা বলবো, কোনটা? এবার দেখছি কথা না বললে নয়। আমি বললাম, তুমি ঠিক আছো? আমার কথায় যেন ওর ভাবনায় চিন্তায় ছেদ পড়লো। তমা খুব নরম সুরে বলে, আচ্ছা, সব হাদিস কি শুধু মেয়েদের জন্য? ছেলেদের জন্য কি কিছু নেই? আমি ওর কথায় মুচকি হেসে বললাম, থাকবে না কেন, অবশ্যই আছে। তবে সেটা তোমাকে কালকে বলবো, আজ আর নয়। আমি আজ খুব ক্লান্ত, শরীরটা ম্যাচম্যাচ করছে, এখন একটু ঘুমের প্রয়োজন। আমার কথা শুনে তমা বলে, সরি, আমার ভাবা উচিত ছিল, আজ তোমার উপর অনেক ধকল গেছে। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি বললাম, আরে সরি বলতে হবে না, আমি ঠিক আছি। তুমি একটা কাজ করো, আমি সকালে বাইরে যাওয়ার আগে একটা হাদিসের বই রেখে যাব। আশা করি এটা পড়লে তুমি সব বুঝে যাবে। আর যদি না বোঝো তাহলে আমি পরে না হয় বুঝিয়ে দেব। এই বলে শুয়ে পড়ি। আমি শোয়ার কিছুক্ষণ পর তমা এসে আমার পাশে শুয়ে পড়ে। আমি শোয়া মাত্রই ঘুমের ঘরে ঢলে পড়লাম। তমা এখনো ঘুমায়নি। তার মাথায় ঘুরপাক খাচ্ছে আজকের বলা হাদিসগুলোর কথা। সে যে অজান্তে আমার সাথে অনেক অন্যায় করেছে, সেটা এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। আসল জিনিস ছেড়ে মরিচিকার পিছনে এতদিন ছুটেছে। এপাশ ওপাশ করেও তোমার ঘুম আসছে না। এদিকে বাহিরে পুরো আকাশ জুড়ে মেঘ ছুঁয়ে গেছে। বর্ষাকাল এমনই হয়, কখনো রোদ, কখনো রাতের বেলায় চাঁদের আলো, কখনো সবকিছুকে ডেকে ছেয়ে যায় পুরো আকাশে মেঘ। মেঘের রাত দিন দেখতে হয় না, যখন তখন হুটহাট আকাশ ছেয়ে বাদলার সৃষ্টি করে। এখনো ঠিক তেমনটাই হয়েছে। আমি যখন আসছি তখন পুরো আকাশ জুড়ে তারার খেলা। চারিপাশে মৃদুমন্দ বাতাস বইছে। স্পষ্টভাবে আকাশে রূপালী চাঁদ। বাইরের দৃশ্যটা বেশ মনোরম ছিল। এখন রাত বাড়তে পুরো আকাশ জুড়ে মেঘের ছড়াছড়ি, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। রাত তখন আনুমানিক 1টা হবে। আমি গভীর ঘুমে মগ্ন, কিন্তু তমা, তার চোখে ঘুম নেই। সে নিজেও জানে না কেন হচ্ছে এমন ওর সাথে। ঘুমের লেশ মাত্রও নেই ওর চোখে। বাহিরে যে মেঘ জমেছে তারও কোনো খেয়াল নেই। একটু পরপর বিজলি চমকাচ্ছে, মাঝে মাঝে কান ফাটানো বাজ পড়ছে। আজ অফিসে অনেক কাজ থাকার কারণে আমি খুবই ক্লান্ত ছিলাম, তাই এত কিছুর মাঝেও আমার ঘুম বেশ হচ্ছে। জানালার পাশে আমার পড়ার টেবিল, সেখানে একটা কাচের ফুলদানি রাখা আছে। রাতে গল্পে গল্পে জানালা বন্ধ করতে ভুলে গেছে তমা। হঠাৎ বাইরের ঝোড়ো হাওয়া জানালার ভেতর দিয়ে প্রবেশ করে ফুলদানিটা ফেলে দেয়। তাতেই ফুলদানিটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। তারই আওয়াজে তমা ভাবনা থেকে বেরিয়ে এলো, কিন্তু ভয়ও পেয়েছে অনেক। ততক্ষণে চারিদিকের পরিবেশ ঝড়ের দাপটে খুবই ভয়াবহ অবস্থায় হয়ে উঠেছে। তারপর টেবিলে থাকা ফুলদানিটা পড়ে ভেঙে গেল। তাতেই যেন রাতটাকে ভুতুরে ভুতুরে মনে হচ্ছে। বাহিরের দমকা বাতাসে জানালাটা একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে। মনে হচ্ছে বাইরে থেকে কেউ যেন হাত দিয়ে টেনে একবার বন্ধ করছে, একবার খুলছে। এদিকে তমার ভয়ে হাত পা কাঁপছে। ভয়ে না ঠান্ডায় সেটা সে বুঝতে পারছে না। অন্ধকারে আমার দিকে তাকিয়ে দেখলো আমি খুব শান্তিতে ঘুমোচ্ছি। এত কিছু হয়ে যাচ্ছে অথচ আমার ঘুম ভাঙছে না। এটা দেখে তমা খুব আশ্চর্য হলো। একটা মানুষ এত ঝড় বৃষ্টির রাতে এত আওয়াজের ভিতরে কিভাবে ঘুমোতে পারে, সেটাই যেন ওর মাথায় আসছে না। আচ্ছা, ওর কি ঠান্ডা লাগছে না? আমার তো ঠান্ডা লাগছে, তার চেয়ে বেশি ভয় লাগছে। এসবই ভাবছে মনে মনে তমা। তমা বিড়বিড় করে বলে, যা হবে পরে দেখা যাবে, এখন তো সে ঘুমোচ্ছে, কিছুই টের পাবে না। এই বলে আমার হাতের বাহুর উপর মাথা রেখে শুয়ে পড়ে। তমা শোয়ার সাথে সাথে আমি ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ আমার এই আক্রমণে তমা একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। ও ভাবতে পারেনি আমি ওকে এভাবে ঘুমের মাঝে জড়িয়ে ধরবো। আমার বুকে মাথা রেখে তমা একটুও হেলদোল করছে না। আমি ওকে আমার বুকের মাঝে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ রেখে হাত বুলাতে থাকি ওর পিঠে। চোখ বন্ধ রেখে কপালে কিস করি। তমা বুঝেও না বোঝার ভান করে শুয়ে আছে। ঘুমের মাঝেই আমার স্বামী আমাকে আদর করছে, বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে। স্বামীর শরীরের উষ্ণতাপে আমার শরীর মাতোয়ারা হয়ে উঠছে। আমার যে খুব ইচ্ছে করছে ওর ভালোবাসা পেতে। মনে মনে তমা এসবই ভাবছে। আমার ঘুম ভেঙেছে সেই কখন, যখন ফুলের টপটা ভেঙে যায় তখন। কিন্তু আমি ওকে বুঝতে দেইনি। যখন দেখলাম তমা নিজে থেকে আমার বুকে এসে ধরা দিয়েছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এমন বাদলা রাতে ওকে আদর করতে খুব ইচ্ছে করছিল। ভালোবাসার মানুষটা যখন নিজেই এসে ধরা দেয়, তখন নিজেকে স্থির রাখা খুবই কষ্টকর। আমি ওকে 2 হাতে আগলে ধরে বুকের সাথে চেপে ধরি। তমা আমাকে বাধা না দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমার নাকে এসে লাগে তোমার শরীরে সেই মিষ্টি গন্ধটা, যেটার গ্রানে আমি যে মাতোয়ারা হয়ে যাই, একটা নেশার ঘরে চলে যাই। তখন ইচ্ছে করে সব বাধা ছিন্ন করে ওকে আমার মতো করে আমি ভালোবাসি। এবার আমি সত্যি আর পারছি না। আমি ওর মাথা চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। ওর ঠোঁটের মিষ্টি স্বাদ গ্রহণ করতে লাগলাম। এত জোরে জোরে ওর ঠোঁটের সুধা প্রাণ করতে লাগলাম, ওর ঠোঁট লাল হয়ে উঠেছে। এমনিতেই ওর ঠোঁট লাল, আমার যে তৃষ্ণা মিটছে না। এবার আমি ওর চুল মুঠো করে ধরলাম, তাতেই তমা একটু গুঙ্গিয়ে উঠল। তারপরও তমা চোখ বন্ধ করে উপভোগ করেছে, একটুও নড়চড় করছে না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। একসময় বাধ্য হয়ে তমা নড়ে চড়ে ওঠে, তাতেই আমার সম্বিত ফিরিল। ঝটপট ওকে ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে গেলাম। এই আমি কি করছি? ওর অনুমতি ছাড়াই ওকে কাছে টেনে নিচ্ছি, এটা তো খুবই অন্যায়। কাল দিনে না হয় ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, এসবই ভাবছি মনে মনে। হঠাৎ তমা যা করলো তাতেই যেন আমি বিস্ময়ে অবাক হয়ে গেলাম। যা করলো তা মনে হয় যেন ভাবনা চিন্তার ঊর্ধ্বে। বেশ অবাক হয়ে ভাবতে লাগলাম এরপর যা হলো।
আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আজকের গল্পের ভয়েসটা হয়তো অন্যরকম ঠেকবে আপনাদের কাছে, কারণ আমার গলার সমস্যা হওয়ার কারণে ভয়েসটা আমি ভালোভাবে রেকর্ডিং করতে পারিনি। তারপরও চেষ্টা করেছি আপনাদের জন্য। যদিও কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমি খুবই দুঃখিত। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর অনুরোধ করি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।